আমরা সবাই সচরাচর নিয়মেই মাছ রান্না করে খেয়ে থাকি, কিন্তু এই মাছ রান্নায় কিছুটা ভেরিয়েশন নিয়ে আসলে যেমন খেতে সুস্বাদু হয়, ঠিক একইভাবে রুচিরও পরিবর্তন ঘটে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে সেরকমই একটা রেসিপি থাকছে। এই রান্নাটা এতটাই স্বাদের হয়, গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে এই মাছ রান্নাটা অসম্ভব রকমের টেস্ট যোগ করবে। দেখুন, আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এটা রুই মাছ, বাট আপনারা এটা কাতল মাছ দিয়েও করতে পারবেন। 4 পিস মাছ, এটা অ্যাপ্রক্সিমেট 500 গ্রাম মতো আছে। শুরুতেই হাফ চা চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ এবং হলুদটাকে মাছটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। লবণ এবং হলুদটাকে মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন মাছটাকে আমরা 10 মিনিট রেস্টে রেখে দিব। তো এরই ফাঁকে রেসিপিটার জন্য একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিব। একটা মিক্সিং জার নিয়েছি, হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, 10-12টা কাজু বাদাম এবং হাফ কাপ টক দই। এই 3টা উপাদানের স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব, যেটা রান্নায় আমাদের লাগবে। এখন চলে আসলাম মূল রেসিপিতে। চুলে একটা প্যান গরম করে নিয়েছি, দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে মাছগুলোকে প্রায় 4-5 মিনিট আমি ভেজে নিলাম। দেখুন, জাস্ট লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি, কড়া করে কোনো অবস্থাতেই ভাজা যাবে না। তো এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেছেন এটা কতটা হালকাভাবে ভেজে নিয়েছি। ওই একই তেলে 2 টুকরো দারুচিনি দিচ্ছি, 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। মশলাটা থেকে তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে তেলটা আলাদা হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি হাফ কাপ টমেটো সস, তবে টমেটো সসের পরিবর্তে আপনারা টমেটো পেস্টও ব্যবহার করতে পারবেন। টমেটো পেস্টটা দেওয়ার পরে মশলাগুলোকে আর একটু কষিয়ে নিলাম। শুরুতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিচ্ছি। এই জায়গাটাতে একটু বলে রাখি, যেহেতু এখানে টক দই আছে, এজন্য চুলার তাপটাকে মিডিয়াম লোতে নিয়ে আসতে হবে। যদি হাই হিটে এটাকে কষিয়ে নিতে যাই তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তেল ছাড়া পর্যন্ত এটাকেও একটু কষিয়ে নিতে হবে। স্পেশাল পেস্টটা দেওয়ার পরেও তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, তার মানে এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে পানি দিয়ে দিব, তবে গরম পানি। একদম মেপে মেপে 1.5 কাপ দিয়ে দিলাম। 1 চা চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা বুঝে দিতে হবে, কেননা মাছটা ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছি। সেই সাথে দিব 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার উদ্দেশ্য, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ মতো চিনি দিলাম। তবে আপনারা যদি চিনিটা পছন্দ না করেন, এটা অ্যাভয়েড করতে পারেন। দিব 3টে কাঁচামরিচ, জাস্ট মাথাটুকু কেটে নিয়েছি। গ্রেভিটাতে একটা বলক আসা পর্যন্ত এটাকে জ্বালিয়ে নিতে হবে। দেখুন, গ্রেভিটাতে একটা বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব।
ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখবো। তবে একটু বলে রাখি, যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করেছি, এটা কিন্তু খুব সহজে তলায় লেগে যাবে। আর এর জন্য মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, যাতে কোনো অবস্থাতেই তলায় না লেগে যায়। মিডিয়াম লো হিটে মাছটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে। এই পর্যায়ে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অবশ্যই দেবেন, ঘিটা দিলে একদম পারফেক্ট একটা টেস্ট পাবেন। ঢাকনাটা আবার লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাছটাকে 3-4 মিনিট মতো দমে রাখবো। একদম লো হিটে মাছটাকে 3-4 মিনিট মতো দমে রেখেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য কালার অ্যান্ড টেক্সচার। এটা দেখেই বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেও যেমন, ঠিক খেতেও কিন্তু তেমনই স্বাদের হবে। অনেস্টলি বলছি, বাসার যে কোনো অনুষ্ঠানে এরকম করে মাছটা রান্না করবেন, সবাই কিন্তু সেই লেভেলের একটা স্বাদ পাবে, পাশাপাশি আপনার রান্নার প্রশংসা করবে। তো যাই হোক, আশা করব মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।